নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আবার চলে এলাম শিকারি প্রসাদ চ্যানেলের নতুন একটা মাছ ধরা ভিডিও নিয়ে। আজকে একটু কই মাছ ধরতে বেরোচ্ছি। এই যে আমার পাশে পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরটা দেখাও ভালো করে, পুরো পানা পুকুর। এই পুকুর থেকে কই মাছ ধরবো, আর এর পিছনেও আরও অনেকগুলো পুকুর আছে, সেই সব পুকুরেও যাব। তো ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হবে। এই পুকুরগুলো থেকে এর আগের বছর অনেক কই মাছ ধরেছিলাম, তো তাই ফের এবছরে এসছি। দেখা যাক এই বছরে কেমন কি কই মাছ হয়। প্রথমে একটু পানাগুলোকে ফাঁকা করে নেব 2-3টে জায়গায়। এই পুকুর থেকে এর আগের বছরে শোল মাছও পর্যন্ত হয়েছিল। দেখা যাক এই বছরে শোল মাছ হয় কি। তো ফাঁকা করা মোটামুটি হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু ইঁদুর মাটির সাথে মশলা মিক্সড করা আছে। এটা দোকান থেকে কিনে এনেছিলাম, এই কই মাছের মশলা। তো প্রথমে মশলাটা করে নেব। দেখা যাক আজকে কেমন কি কই মাছ ধরতে পারি। এই মশলাটা কিন্তু খুব দারুণ মশলা। এই মশলা দিয়েই আমরা কিন্তু প্রায় সময় কই মাছ ধরি। এটা কেনা মশলা। আর একটা মশলা আমরা বানাই, সেটা শুকো চিংড়ির গুঁড়ো দিয়ে। যারা আমার আগের ভিডিও দেখেছেন, আমি এই মশলা বানিয়ে দেখিয়েওছি। এটা কিন্তু বানানো নয়, এটা কিন্তু কেনা মশলা। তো এখানে আমি টোপ হিসেবে ব্যবহার করব পিঁপড়ার ডিম। এই পিঁপড়ার ডিমে কিন্তু কই মাছ খুব ভালো খায়। শুধু কই মাছ নয়, যে কোনো ধরনের মাছ এই পিঁপড়ার ডিম কিন্তু খুব পছন্দ করে। যারা ছিপ টিপ ফেলেন তারা তো জানেন এই পিঁপড়ার ডিম কতটা মূল্যবান জিনিস, এবং খুব দামি জিনিস কিন্তু এই পিঁপড়ার ডিম। প্রচুর টাকা দাম। প্রায় বাজারে এখন কিনতে গেলে এই পিঁপড়ার ডিম প্রায় 1500 থেকে 2000 টাকা পর্যন্ত কেজি পড়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, প্রথম ক্ষেপ ফেলেছি। এই দেখুন বন্ধুরা, ঠোকরাচ্ছে, ঠুকরে টেনে নিয়ে যাচ্ছে। ওফ, এই দেখুন প্রথম ক্ষেপেই ভাই মাছটা শুধু সাইজটা দেখুন। ওফ, একটা বাগাতক সাইজের কই মাছ প্রথম ক্ষেপেই হয়ে গেছে। মাছটা শুধু সাইজটা দেখেছেন বাবা। উফ, সত্যি কথা বলতে কি, এই রকম সাইজের কই মাছ কিন্তু এখন আর খুব একটা পাওয়া যায় না। এখন সব কই মাছগুলো একদম ছোট ছোট। তো চলুন আবার পরের আর একটা পাশের পুকুরে এসছি। কই মাছ ধরতে গেলে কিন্তু আপনাদের ঘুরে ঘুরে ধরতে হবে, এক জায়গায় বসে থাকলে হবে না। 3-4টে জায়গায় মশলা করে 3-4 জায়গায় ঘুরে ঘুরে ছিপ ফেলতে হবে। এই দেখুন এখানেও কিন্তু ঠোকরাচ্ছে, এই চারেতেও মাছ এসছে। এই দেখুন বন্ধুরা, বুঝতে পারছেন? দাঁড়ান, খুবই ধৈর্য ধরে মাছ ধরতে হয়। আপনারা তো জানেন, মাছ ধরতে গেলে বেশি তাড়াহুড়ো করলে হবে না। ধীরে সুস্থে খুব শান্ত মেজাজে মাছ ধরতে হবে। মাছটা কিন্তু দুবার ঠোকর মেরেছে। এই দেখুন এই নিয়ে গেল। ওফ, ওরে বাস, কই মাছটা শুধু দেখুন, পুরো কালো জমকালো কই। আর কই মাছটা সাইজটা দেখেছেন? টোপে টোপে কই মাছ, একটাও টোপ মিস যাচ্ছে না। পরপর দুটো টোপে দুটো কই মাছ। তো আবার পরের টোপ ফেলছি। এই পজিশানটায় ভালো মাছ এসেছে। আপনাদেরকে যদি ভালোভাবে দেখাতে পারতাম জায়গাটা, আপনারা বুঝতে পারতেন। এই দেখুন বন্ধুরা, ফের ঠোকরাচ্ছে। এই ফের নিয়ে গেল। ওফ, আবার খেঁজ মারতেই লেগে গিয়েছে বাবা। কই মাছগুলো দেখুন শুধু। আবার একটা কই মাছ ধরে নিলাম। এই কই মাছ কিন্তু সব পিঁপড়ার ডিম দিয়ে হচ্ছে। তো আবার আগের পুকুরে চলে এলাম। দেখা যাক এই টোপে কি হয়। এই ফেলতে দেয়নি, ফেলতেই সাক্ষ্য টেনে নিয়ে বেরিয়ে গেছে, দেখলেন? তো ওই ক্ষেপটায় মাছ হয়নি। তো আবার পরের ক্ষেপ ফেলছি। চারে আজকে প্রচুর পরিমাণে মাছ এসছে। কি বলবো বন্ধুরা, ছিপ ফেলতে দিচ্ছে না। এই দেখুন আবার ঠোকরাচ্ছে। ওফ, ঠিকই বলেছে, ওই মাছটা শুধু দেখুন।
রে ছোট সাইজের কই মাছ। উফ উফ কি সাইজে, পরপর দুটো মিস হয়ে গেল, দেখেছিস এইরকম কই। আজকে যে কটা কই মাছ ধরেছি এখন পর্যন্ত সব কটাই সেরা কই, কোনো কথা হবে না, পুরো ছবি। তো আবার পরের ক্ষেপ ফেলেছি, দেখা যাক কি হয়। এই দেখুন বন্ধুরা, ফেলতে দিচ্ছি না, ফেলতে, এই দেখুন এই দেখুন, সাইজ দেখ শুধু, কই মাছের সাইজগুলো দেখ। আজকে চারেতে এতটা পরিমাণ মাছ এসছে যে টোপ ফেলতে দিচ্ছে না, টোপ ফেলার সাথে সাথেই শাকসুক করে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত বেশ অনেক কটাই মাছ ধরে নিয়েছি, আবার অনেকগুলো মাছ ছেড়েও গেছে, প্রায় 3-4টের মতো মাছ মিস হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আবার ঠোকরাচ্ছে, বুঝতে পারছেন কি পরিমাণ চারে মাছ এসছে আজকে। এই দেখুন এই দেখুন, আবার একটা কই মাছ। তো বন্ধুরা, আপনারাও যদি কই মাছ ধরতে চান অতি অবশ্যই কিন্তু পিঁপড়ার ডিমটা ব্যবহার করবেন, পিঁপড়ার ডিম দিয়ে কিন্তু কই মাছ খুব ভালো হয়। আজকে যে কটা কই মাছ ধরেছি এই কই মাছটাই একটু মাঝারি সাইজের কই মাছ, আর বাকি কই মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছে। তো বন্ধুরা, আজকের কই মাছ ধরা হয়ে গেল। তো আজকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই কটা কি কই মাছ ধরলাম। হ্যাঁ নিয়ে ভারী না, কটা হয়েছে, 3, 6, 7টা। তো আজকে এই শেষ বেশ 7টাই কই মাছ ধরতে পেরেছি। আর বন্ধুরা, এই কই মাছ ধরার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো গুড বাই বন্ধুরা।